This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার মহাশয়কে 116 নম্বর ওয়ার্ডের মরিয়া আবাসনের কিছু আবাসিক মিলে বিধায়ককে সম্বর্ধনা জানান। এই অনুষ্ঠানের শুরুতে আবাসনের কর্মচারীরা সাংবাদিকদের ঢুকতে বাধা দেয়, যেহেতু এই আবাসনে অনেক রকম দুর্নীতির কাজ চলেছে। এরপর সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর দয়াল সিং, এছাড়াও উপস্থিত ছিলেন সীতারাম সিং, সুজয় তুলসিয়ান, বিশ্বদীপ চ্যাটার্জি, অজয় আগারওয়াল। বিধায়ক জানান যে এই আবাসনে যা কিছু সমস্যা আছে লিখিত আকারে তার কাছে দিতে উনি নিশ্চয়ই চেষ্টা করবেন এই সমস্যা মেটানোর। আবাসিকরা জানান যে আগের পৌর প্রতিনিধি যিনি ছিলেন বিগত 15 বছরে তিনি কোনো কাজ করেননি, যার ফলে আবাসন উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বর্তমান বিধায়কের আশ্বাসে তারা মনে করছেন এবার তাদের আবাসন দুর্নীতির হাত থেকে রক্ষা পাবে। বেহালা থেকে জয় গুহর সাথে তনুশ্রী দাসের রিপোর্ট, নিউজ ভিশন। ওনার জন্য কিছু বলার স্পর্ধা বা শব্দ কোনটাই আমার কাছে নেই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অলরেডি এবং এই বেহালার যথেষ্ট উন্নতির জন্য ওনার অবদান রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সঙ্গে তার নিয়ে যোগাযোগ, তিনি আজ মহিলার পাশে তাদের সঙ্গে কিছু সময় কাটাবার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এর জন্য আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি তার অভিজ্ঞতা, চিন্তা ভাবনা এবং দিক নির্দেশনা আমাদের সকলের জন্য মূল্যবান হবে। আর বেশি সময় না নিয়ে আমি পরিবারের পক্ষ থেকে মাননীয় বিধায়ক শ্রী শঙ্কর সিংহ মহাশয়কে সাদরে অনুরোধ জানাচ্ছি তিনি আমাদের উদ্দেশ্যে কয়েকটি মূল্যবান কথা বলেন। আসুন জোরে করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই। প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আজকে মরিয়ার যারা আপনারা রয়েছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ লাস্ট যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা সব থেকে বেশি আমাদেরকে যারা সমর্থন করেছেন তারা হচ্ছেন আপনাদের মতো কমপ্লেক্সে যারা রয়েছেন তারা। আমরা এইবার আপনাদের এখানে আমরা এবারে বুথ করতে পারিনি, যেটা একটা বুথের ক্রাইটেরিয়া রয়েছে যে মিনিমাম 550 ভোটার, 550 অ্যান্ড অ্যাবাভ ভোটার্স হতে হবে। তো আপনাদের এখানে এখনো সেই ভোটারদের সংখ্যা নেই, যে কারণের জন্য আমরা এখানে আপনাদেরকে বুথ করতে পারি। কিন্তু আমরা ডায়মন্ড সিটি সাউথ, সাউথ সিটি গার্ডেন সব জায়গাতে আমাদের বুথ রয়েছে। এবং আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আমার বিশ্বাস যে এখানেও সেটাই হয়েছে, কারণ এই বুথগুলো আমরা জিতেছি, তাই তো? এনারা যেখানে ভোট দেন সেই বুথগুলো আমরা জিতেছি। বাট আমি স্পেসিফিক বলছি আমাদের ডায়মন্ড সিটি সাউথ the casting vote is 457. Out of 457 we have received 400. Opponent has received 53 and 4. 53 by TNC and 4 by CPM.
So I believe the same thing has happened here also. আর এখানে যেহেতু আমাদের যে বুথটা রয়েছে সেটা একটা স্পেসিফিক নয়, আরো বাইরের কিছু লোক যুক্ত আছে, বাট স্টিল উই হ্যাভ ওন দ্যাট এই পার্টিকুলার বুথটা আমরা জিতেছি। তো তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিফোর ইলেকশন আমি ডিউরিং আওয়ার ক্যাম্পেইন আমি চেষ্টা করছিলাম আপনাদের এখানে আসার জন্য, বাট সামহাউ দ্যাট হ্যাজ নট হ্যাপেন্ড। কারণ আপনাদের সবার মনে একটা ভয় ছিল, আপনাদের সবার মনে একটা ভয় ছিল যে উনি আসবেন, কিন্তু এখানে যারা ক্ষমতাসীন পার্টি যারা রয়েছে তারা কিভাবে একটা ভয়ের মহল তৈরি করে রেখেছে, যেটাতে যদি কোনোভাবে বিজেপি না আসে তাহলে আবার পরে কি হবে, এই একটা ভয় আপনাদের শুধু নয়, ইট ইজ নট ইউর ফল্ট। এই এনভায়রনমেন্টটা তারা তৈরি করে রেখেছে, আর সেই এনভায়রনমেন্ট তৈরি হওয়ার জন্যই আজকে এই পশ্চিমবাংলায় পরিবর্তন এসেছে। কারণ পশ্চিমবাংলায় জেনারেলি আপনার কংগ্রেস 27-28 বছর ধরে ছিল, সিপিএম 34 বছর ধরে ছিল, তাহলে এরা এত তাড়াতাড়ি গেল কেন? দ্যাট ইজ বিকজ অফ দেয়ার যে পাপ করেছে সেই পাপের ফল। এবং এখন দেখতে পাচ্ছেন এক একটা সব গ্রেপ্তার হচ্ছে, আজকে এই গ্রেপ্তার শুনছেন, কালকে গ্রেপ্তার শুনছেন, এগুলো চলছে, হ্যাঁ দিস উইল কন্টিনিউ। কারণ মানুষ এতদিন এদের এগেইনস্টে এফআইআর করতে ভয় পেত, এখন কোনো ভয় নেই। তো ভয় আউ ভরসা এই, তাই আপনারা যখন আজকে একটা বিশাল সময়, আপনারা এত সকালবেলা, আজকে সানডের দিন একটু কোথায় রিল্যাক্স করার সময়, সবাই সানডে সকালবেলা উঠবো, একটু দেরি করে রিল্যাক্স করবো, ফ্যামিলির সঙ্গে আড্ডা দেবো। কারণ আমরা এমন জায়গায় আছি ম্যাক্সিমাম না হয় ব্যবসা, না হয় চাকরি, বিভিন্ন কাজের জন্য সারাদিন সারা সকাল ব্যস্ত থাকে। আজ মধ্যে দিয়ে আপনারা সবাই এখানে এসেছেন, আপনাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক প্ল্যান রয়েছে, কারণ আপনারা এখানে যারা আছেন, কেউ আপনারা আমাদের দলের যিনি সভাপতি আছেন সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি একটি সম্মেলন হয়েছিল হাই রাইজ বিল্ডিং, আমাদের কলকাতা শহরের যত হাই রাইজ বিল্ডিং আছে তাদেরকে নিয়ে আমরা একটা সম্মেলন করেছিলাম স্প্রিং ক্লাব, এবং তার মূল অর্গানাইজার আমি ছিলাম। যেহেতু আমি কলকাতা বিভাগ কনভেনার, আমি 4টে জেলার দায়িত্ব ছিলাম, তো সেই কারণের জন্য সেই পার্টটা আমার আন্ডারেই আসতো। এটা কলকাতা মহানগর কেন্দ্রে গেছি, মহানগরে বড় বড় কমপ্লেক্স থেকে অনেক লোক গেছে। আপনাদের এখান থেকে কেউ, আমার মনে হয় না আপনাদের এখান থেকে কেউ ছিলেন, হয়তো আমরা আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছাতে পারিনি, তাই আপনারা যেতে পারেননি, এটা যাওয়ার ফল। তো সেখানে আমাদের দলের যিনি সভাপতি আছেন, আপনাদের যদি কারো সময় হয় একবার আপনারা ইউটিউবে সার্চ দিয়ে ওনার এই বক্তব্যটা শুনতে পারেন। ইট ইজ অ্যারাউন্ড 40-45 মিনিট স্পিচ, এবং ইট ওয়াজ স্ট্যান্ড 40-45 মিনিটসে, মানে দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখিনি যে এক হচ্ছে জল জমা, জল না পাওয়া, আর ট্রেন, এই তিনটে হচ্ছে একেবারে একটা মানে ক্রিমিনাল প্রবলেম। রেগুলার প্রতিদিন দেখা যাবে বিভিন্ন জায়গাতে জল আসছে না, আর বৃষ্টি একটু হলে চারিদিকে জলের যে সমস্যা, জল জমে যাচ্ছে, এটা একেবারে বেহাল দশা বিকজ অফ জল। সেটা নিয়ে আমরা যখন বিভিন্ন সময় ওয়ার্কআউট করতে গেছি, আমরা যে বিষয়গুলো দেখেছি সেগুলো খুবই উদ্বেগজনক। আমাদের এই পাশে যে ক্যানালটা রয়েছে, এই ক্যানালের মানে সঠিক সংস্কার, সঙ্গে লক গেট, সঙ্গে পাম্পিং স্টেশন ইজ নট দেয়ার এট অল। তো এইটা একটা বিষয় রয়েছে। তেমনি আমাদের এখানে মূলত 4টি খাল রয়েছে চারিদিক মিলিয়ে, সবগুলোই দেখেছি আমি, সবগুলো মোটামুটি একই পরিস্থিতি রয়েছে। আমাদের এদিকে যে স্ল্যাব এরিয়াগুলো রয়েছে, স্ল্যাব এরিয়াগুলো খুবই বাজে অবস্থা রয়েছে। এই বিষয়গুলো রয়েছে, সেগুলোর উপরে আমরা ওয়ার্কআউট করছি, এবং আগামী দিনে আমরা চেষ্টা করবো যাতে এটাকে একেবারে পুরোপুরি শেষ করা যায়, যাতে সমস্যাগুলো সমাধান করা যায়। দ্বিতীয় হচ্ছে যে আমি বেহালা পূর্বকে একটি মডেল অ্যাসেম্বলি করা, মডেল অ্যাসেম্বলি যাতে আমরা করতে পারি, উইথ অল অফ আওয়ার, মানে আমাদের সবার এফোর্ট থাকতে হবে। দেখুন, এটা একটা ইন্টারাকশন। মারিয়াতে যে লোক যারা থাকেন
তারা বহুদিন ধরে আমাকে বলছেন ওনাদের সঙ্গে আসার, ওনাদের মাঝে একবার আসার। তো বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য আমরা আসতে পারছিলাম না। আজকে সময় হলো, এলাম, ওনাদের সঙ্গে অনেক কথা হলো। আগামী দিনে আমরা সবাই মিলে বেহালা পূর্বের জন্য একেবারে সম্মিলিতভাবে আমরা কাজ করব এবং আগামী দিনে বেহালা পূর্বকে আমরা একটা সুন্দর অ্যাসেম্বলি হিসেবে গড়ে তুলব। এটা আমরা সবাই মিলে এখানে, তাদেরও কিছু কথা আছে, আমিও তাদেরকে অনেক কিছু বললাম, এই কথাগুলোই হলো। দেখুন, সমস্যা থাকবে, সমস্যার সমাধানও থাকবে। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার 1 মাস হয়েছে, কিন্তু 1 মাসে আমরা যে সমস্ত ডিসিশনগুলো নেওয়া হয়েছে পর্যন্ত সবগুলোই পাবলিক বেনিফিটের জন্যই নেওয়া হয়েছে। কিন্তু আমাদের এতে আলাদিনের আচার্য প্রদীপ নেই যে প্রথম দিন থেকেই একেবারে সব কাজ শেষ হয়ে যাবে। যেমনি দিদির ছিল 14 বছর আগে, 15 বছর আগে, উনি প্রথম মাসেই বলেছিলেন আমি 200% কাজ করে দিয়েছি। আমরা যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা বিভিন্নভাবে সেগুলো টেক আপ করছি প্রপার অথরিটিদের সঙ্গে, এবং সেগুলো আস্তে আস্তে সলিউশনও হবে। সম্বর্ধনা দিলেন এবং আপনাদের কিছু সমস্যা তুলে ধরলেন, কি বলবেন এই বিষয়ে? আমি খুবই উপকৃত যে আমাদের বিধায়ক সাহেব এখানে এলেন। আমরা এর আগে এইরকম দৃশ্যটা দেখিনি। আমরা ওনারকে আর আপনাদেরকে, প্রেসকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আর আগে যে কাউন্সিলর ছিলেন বা বিধায়ক কেউ ছিলেন, কেউ তারা কেউ আপনাদের কেউ নেভার সমস্যার সমাধানের নেভার ক্ষেত্রে নেভার কোনো নেভার নেভার পাওয়া যেত না, পাওয়া যেত না। এটা আমরা প্রথম দৃশ্যটা দেখছি। আমার আজকে 70 বছর বয়স, এটা প্রথম দেখছি যে এইরকম একটা বিধায়ক এইভাবে এত সুন্দরভাবে আসতে পারে। আমার নাম অজয় আগরওয়াল। কি পোস্টে আছেন এই- আমি অ্যাপার্টমেন্টের কোনো পোস্ট নিই না, আমি অনেক অন্য সংস্থার সঙ্গে জড়িত আছি, বড় বড় সংস্থার সঙ্গে। আজকে গোটা প্রোগ্রামে উনি যেরকম ভাবে নিজের ব্যস্ত সময়ের মধ্যে থেকে কিছু সময় বের করে আমাদের সঙ্গে তার পরিকল্পনা, ভবিষ্যতের যে পরিকল্পনা সেটা শেয়ার করলেন, সেটা শুনে আমরা সত্যিই মুগ্ধ। আমরা ওনাকে কাছে পেয়ে আমরা যে আমাদের যে সমস্যার কথা বলতে পেরেছি, এবং শুধু তাই নয়, ওনার বক্তব্য থেকে আমরা বুঝলাম যে ওনারা একটা সম্পূর্ণ সুন্দর একটা সোনার বাংলা গড়ার প্ল্যান নিয়ে এগোচ্ছেন, এবং তার এই স্বপ্নে আমরা ভাগিদার হতে রাজি আছি। আমরা শুধু আমাদের সমস্যা নয়, আমাদের যে কন্ট্রিবিউশন সোসাইটিতে করতে পারি সেটা নিয়েও আমরা ওনার সঙ্গে কথা বলবো, যাতে একটা সামগ্রিকভাবে সামাজিক উন্নতির পথে শুধু আমাদের আবাসনের নয়, সমস্ত কলকাতার মধ্যে আমরা যদি কিছু করতে পারি এবং সেটা ভাগিদার হতে পারে, আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। আমার নাম বিশ্বদীপ চ্যাটার্জি। আর আমাদের এখানে কোনো পোস্ট বা এর ব্যাপার নয়, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্ব। আমরা সবার কথা একসঙ্গে বলি, সবাইকে নিয়ে চলি। আমরা যেটা আজকের দিনের খুব বেশি রকমের দরকার, যে আমাদের এটা দরকার নেই যে কে রাজা কে প্রজা, আমরা প্রজাও আমরা রাজাও। তো এই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাবো, এবং আমার মনে হয় এটাতেই সবার ভালো। আপনি এখানে সমস্যা শুনলেন এবং কি বলবেন আপনি? দেখুন, এই বিষয় বলতে গেলে তো গোড়া থেকে বলতে হবে। গোড়া থেকে এই জন্যই বলতে হবে, গত 15 বছরে এই রাজ্যে তৃণমূল সরকারের যে অপশাসন আপনারা দেখেছেন, মানে আমরা হাড়ে হাড়ে অত্যাচারিত। আমি এর একটা পাশের কমপ্লেক্স সাউথ সিটি গার্ডেন, সেখানকার প্রাক্তন প্রেসিডেন্ট। তো সেই প্রেসিডেন্টশিপ চালাতে গিয়ে আমি দেখেছি যে কমপ্লেক্সের লোকের কথা কেউ মানে বাইরের লোক জোর করে এসে চাপিয়ে দিচ্ছে, এবং সেই বাইরের লোক কারা? আশেপাশের যে লোকাল পার্টি, তৃণমূলের পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে পার্টি অফিসের গুন্ডারা এসে আমাদের অত্যাচার করেছে। আমরা আমাদের এখানে কাদের দিয়ে কমপ্লেক্স রিপেয়ার করাবো, কি করাবো, সেটা বাইরের লোকে ঠিক করে দেয়। এবং তৃণমূলের কাটমানি কালচারের সঙ্গে তো আপনারা পরিচিত। এই যে 116, 117 এবং বেহালা 118 নম্বর ওয়ার্ড, এখানে সিং পরিবারের চলে। এখানে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কোন সিংদের কথা বলছি, এটা নিশ্চয়ই সিং ইজ কিং নয়। তো যাই হোক, এই কমপ্লেক্সের লোকেরা আমরা কায় মনোবাক্যে চাইছিলাম যে কোনো ভাবে যেন এই অসুর রাজ্যের দমন হয়। তো যাই হোক, আমরা এরপরে 29 তারিখে ভোট দিই, এবং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ভোট দেওয়ার আগে এই এলাকার কোনো পাঁচিলে কোথাও বিজেপির কে দাঁড়িয়েছেন, তিনি শঙ্কর শিকদার নাকি তিনি অন্য কেউ, আমরা সাধারণ লোকেরা কেউ জানতে পারিনি। তবে আমরা জানতে পেরেছি আমাদের মনে ছিল জয় শ্রীরাম, আর আমাদের অন্তরে ছিল পদ্মফুল। আমরা ভোট বাক্সে গিয়ে এইভাবেই ভোট দিয়েছি, এবং আমার বলতে এতটুকু দ্বিধা নেই যে আমরা জানতাম যে সত্যের জয় হবেই। আপনারা মহাভারতও এরকম দেখেছেন, কুরু বংশের কুরুরা 100 ভাই ছিল, তারপরে ওরা 5 ভাইয়ের সঙ্গে পেরে ওঠেনি। সত্যের জয় সবসময় হয়, এখানেও হয়েছে। এবং শঙ্কর শিকদার আমাদের মাননীয় বিধায়ক,
উনি শুধু সুশিক্ষিত লোক নন, উনি উনি একদম মাটির মানুষ বললে যা হয়। আমি ওনাকে আজকে এই মরিয়া, এখন আমি আর সাউথ সিটি কমপ্লেক্সের প্রেসিডেন্ট নই, আমি এই মরিয়ার একজন আবাসিক, এখানে আমি থাকি। এখানে এখনো কমিটি কিছুই তৈরি হয়নি। তো সেই অর্থে একটু আগে আমার একজন সহযোগী যিনি বললেন আর কি, যে আমরা সবাই রাজা আমাদের এই সবার রাজত্বে। এবার আমি এই রাজা, আমাদের সবার রাজত্বের মধ্যে শঙ্করবাবুকেই নিতে চাইবো। মানে আপনি যদি 5 মিনিট আগে আসতেন, আপনি বুঝে উঠতে পারতেন না উনি একজন এমএলএ কিনা। একেবারে মাটির মানুষ, এরকমই আমরা চাইছিলাম। আমরা অত্যন্ত খুশি এরকম বিধায়ক পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম কল্যাণ রায়, ফ্ল্যাট নাম্বার 12B/B2। আপনি এখানে বিধায়ক আপনারা সম্বর্ধনা দিলেন এবং আমাদের আবাসনের কিছু সমস্যা বললেন এবং উনিও চেষ্টা করবেন বললেন যে সমাধানের। কি বলবেন? हम हिंदी तो कथा बोलबो। हम लोग के लिए बहुत बड़ी बात है कि हमारे एरिया का जो इलेक्टेड एमएलए है वो हमारे बीच आए, अपनी खुद की इच्छा प्रकट करके कि हम हर कॉम्प्लेक्स को विजिट कर रहे हैं, आपसे हम लोग इंटरेक्ट करना चाहते हैं। हमको पता है कि कॉम्प्लेक्स वाले पॉपुलेशन का बहुत बड़ा योगदान रहा है इस बार बीजेपी की सरकार लाने में। ये भी फैक्ट रहता था कि हम लोग के मन में एक डर रहता था। इलेक्शन के पहले भी शंकरदा एक बार आना चाहते थे, बट हम लोग उनको नहीं इनवाइट कर पाए इस डर से। तो ये डर का जो माहौल था ना, ये खत्म हुआ है। आज शंकरदा सबके बीच आके ओपनली अपना ईमेल आईडी, अपना मोबाइल नंबर शेयर किए हैं। इतना व्यस्त आदमी, आज एक एमएलए की क्या ड्यूटीज रहती है, इतने बड़े पॉपुलेशन को उनको मैनेज करना, उसके बावजूद इन्होंने अपना पर्सनल ईमेल आईडी, पर्सनल मोबाइल नंबर शेयर किया। हमने अपनी कुछ एक इश्यूज इनको बताई कि हमारी क्या एक्सपेक्टेशंस है, और हमारा पूरा सहयोग रहेगा। हम गवर्नमेंट को, हम इस एरिया को अच्छा बनाने में हमसे कुछ बन पड़ सके। कल को हम लोग को कोई सोशल कैंप लगाना है, कोई सफाई अभियान में हम लोग की कुछ मदद चाहिए, हम लोग एकदम रेडी हैं। और ऑल द बेस्ट टू बीजेपी गवर्नमेंट, ऑल द बेस्ट टू दिस न्यू vibes which has created for the development of a new Bengal. We are very much positive. Myself, CA Suyash Tulsian, मोरिया का रेसिडेंट हूँ, B2 17 एकड़। দেখুন, উনি যে আমাদের কথা মনে রেখেছেন, এসেছেন, সব থেকে বড় হচ্ছে একটা সেফ ফিলিং হচ্ছে যে ভবিষ্যতে আমাদের কোনো বিপদ হলে কেউ আমাদের পাশে আছেন। সাধারণত তো কাউকে পাই না আমরা, কেউ আমাদের কথা, সাধারণ লোকের কথা মনে রাখছেন, এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। আমরা খুব গ্রেটফুল ওনার কাছে। আমার নাম সোমা দত্ত। আমাদের ফার্স্ট টাইম যখন থেকে আমাদের বেঙ্গলে থাকি, ফার্স্ট টাইম দেখেছি কি কোনো পলিটিক্যাল লিডার কোনো ক্যাম্পাসে গিয়ে অ্যাপ্রোচ করছে, ওনার অসুবিধা, ওনার দুঃখ জানাশোনা করছে। এটা আগে আমাদের এইরকম কিছু দেখে নেই। আমাদের খুব ভালো খুশি। তুলসিয়ান। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও HD কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।